আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বেসরকারি চাকরিজীবীগণ কিভাবে তাদের করযোগ্য আয় হিসাব করবে। বেসরকারি চাকরিজীবীগণ করযোগ্য আয় হিসাব করার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে তিনি তার মোট আয়ের 1/3 অথবা 4.5 লক্ষ টাকা, এই দুইটির মধ্যে যেটি কম ওই পরিমাণ টাকা তিনি তার করযোগ্য আয় হিসাব করার ক্ষেত্রে বাদ দিবেন। উদাহরণস্বরূপ, যেমন একজন বেসরকারি শিক্ষক, তার ভাতাদি সহ মোট বেতন হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার 1/3 1,66,667 টাকা। এখন তার মোট করযোগ্য আয় হিসাব করার ক্ষেত্রে এই 1,66,667 টাকা বাদ যাবে। বাদ যাওয়ার পরে তার করযোগ্য আয় দাঁড়াবে 3,33,333 টাকা। এখন এই ব্যক্তির করযোগ্য আয় হচ্ছে 3,33,333 টাকা, যা 3.5 লক্ষ টাকার চেয়ে কম। ফলে এই ব্যক্তিকে কোনো কর আদায় করতে হবে না।